আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। আমি জিডিএস টিম থেকে শামীম মাহমুদ। তো আজকের যে ক্লাস আপনার অনেক ডিপলি আলোচনা হবে আজকের ক্লাস নিয়ে। জিডিএস রোমে ক্লাস আপলোড করে দেওয়া হবে, মাস্ট বি ডাউনলোড করবেন। একই সাথে আপনার আমাদের ক্লাসের পাশাপাশি আপনার যেহেতু অ্যাপেলের ক্লাসও যাবে, যেমন অ্যাপেলের আইওএসও 16 আইওএসও 16 আসার পরে 15 পর্যন্ত তো আপনারা মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। তো 16 আসার পরে 16তে হ্যালো মুড উইদাউট সিম সহ, উইদাউট সিম মানে সিম বাদে, তারপরে আইওএসও 16তে আপনার পাসকোড ডিসেবল, এটা আনলক টুলে করতে যায় নানা রকম ইরোর, বুট ফাইল নিয়ে সমস্যা, আনলক টুলের বুট ফাইল দেওয়ার পরেও কাজ করতেছে না। আচ্ছা, বুট ফাইল নিয়ে যেহেতু একটা কথা উঠলো, এটা বলে রাখি, সেটা হচ্ছে সরাসরি আপনারা চলে যাবেন জিডিএস রোমে আইফোন টুলস এর ভিতরে। তো আইফোন টুলস এর ভিতরে যাওয়ার পরে আপনারা যেটা পাবেন, বুট ফাইল পাবেন, অ্যাপেল বুট ফাইল। তো অ্যাপেলে বুট ফাইলে যাওয়ার পরে A to Z আমি সুন্দরভাবে আপনাদের জন্য গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হয়েছে। এখানে অল মানে যেগুলা আনলক টুলে আছে এগুলা তো আছেই, এগুলা বাদে এক্সট্রা যেগুলোর জন্য ইরোর আসে এগুলো সহ আপনাদের সুবিধার ক্ষেত্রে গুগল ড্রাইভে স্টেপ বাই স্টেপ, যেমন আইওএসও 12, আইওএসও 14, আইওএসও 15, আইওএসও 16 সব সিরিয়াল বাই সিরিয়াল আপলোড করে দেওয়া হয়েছে। জাস্ট ডাউনলোড করে রাখবেন, আর ক্লাস দেখলে তো তখন সুন্দরভাবে বুঝতে পারবেন তারপরে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তো মনোযোগ সহকারে সবাই ক্লাস দেখবেন। ক্লাস রাতে আপলোড হবে, আর এইটা একটু পরে আপলোড হবে। আর সবাই গ্রুপের রুলস গুলো মেনে চলবেন, জিডিএস টিমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। তো সরাসরি আমরা এখন টিউটোরিয়ালে চলে আসলাম। তো এখনকার নতুন ক্লাসে সব স্টেপ অনুযায়ী থাকবে। যেমন স্টেপ 1-এ আমরা আগে দেখব যে এই কাজটা আমরা কেন করব, তাই না? আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন যে ভাই আনলক টুল তো ডাউনলোড করে আনলক টুলের সাইট থেকে আমরা বুট ফাইল ডাউনলোড করে নেব। কথা ঠিক আছে। আচ্ছা, যখনই আনলক টুল ওপেন করবেন দেখবেন যে আপনার এখানে একটা অথবা দুইটা শো করতেছে, যেটা আপনাদের বুট ফাইল, যেটা আপনারা অলরেডি একবারে এক ঢালা পেস্ট করে রাখছেন যেই কারণে। তো এইটা করা যাবে না, কাজের কিছু সিস্টেম আছে, আপনারা সিস্টেম অনুযায়ী কাজ করবেন। সেটা হচ্ছে প্রথমে যেটা করবেন আপনাদের সুবিধার জন্য আমি যেটা করছি আপনার স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা সরাসরি এখানে আপনার ডাটা ফাইলে চলে আসবেন আনলক টুলে, তারপর অ্যাপেলে যায় এখানে যে ফাইলগুলো আছে সব ডিলিট করে দেবেন। এটা হচ্ছে আমাদের জিডিএস টিমের যারা মেম্বার আছেন তাদের হচ্ছে প্রথম কাজ। মনে রাখবেন যে আগে আপনার ওল্ড যে সকল বুট ফাইল ছিল সব ডিলিট। আচ্ছা, স্টেপ 2-তে আপনি যেটা করবেন সরাসরি চলে যাবেন gdsrom.com-এ। আপনি আমাদের জিডিএস টিম মেম্বার হয়ে থাকলে অবশ্যই রেজিস্ট্রেশন করা আছে, আর রেজিস্ট্রেশন করা থাকলে আপনি তো ডাউনলোড করতেই পারবেন। আচ্ছা, আপনি সরাসরি টুলসের ভিতরে চলে যাবেন এবং টুলসে যাওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন আইফোন অ্যাপেল টুলসে। ঠিক আছে, আপনি সরাসরি টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে চলে যাবেন আইফোন অ্যাপেল টুলসে। তারপরে 2023-এর জন্য আমরা সব সেপারেট করে আলাদা করে রাখছি আপনাদের সুবিধার জন্য, যেন 23-22 এই কাজগুলো আপনারা আওলায় না ফেলেন। তো এখানে দেখেন অ্যাপেল বাইপাস বুট ফাইল বলে একটা ফোল্ডার পাবেন, ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনাদের সুবিধার জন্য A to Z বাইপাসের জন্য হ্যালো মুড বলেন, পাসকোড ডিসেবল বলেন, আইপ্যাড বলেন, যাই বলেন, যত বুট ফাইল আছে সকল বুট ফাইল এখানে পাবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে ওই আনলক টুল ব্যতীতও আরও এক্সট্রা আপনার এর ভিতরে আপনার 50 থেকে 60টা এক্সট্রা বুট ফাইল পাবেন, যেইগুলা থাকার কারণে ওই যে এক্সট্রা কিছু ইরোর আসতো ওই ইরোরগুলো আসবে না। তার মানে এই কাজের মেন ফ্যাক্ট হচ্ছে ড্রাইভার, দ্বিতীয়ত বুট ফাইল। মেন প্রবলেম করে ড্রাইভার, দ্বিতীয়ত করে বুট ফাইল, তৃতীয়ত মেথডটা অ্যাকুরেটভাবে ইউজ করতে পারে না এই কারণে। তো আপনারা যেটা করবেন সুন্দরভাবে গুগল ড্রাইভ লিঙ্ক আছে ওই মিডিয়া ফেয়ার থেকে, যদি না বান লেট হবে এখানে গুগল ড্রাইভ আছে। আচ্ছা, স্টেপ 3 এখন আপনারা কি করবেন? আচ্ছা, এখন যেটা করবেন ধরেন আপনার সব ফাইল ডাউনলোড,
এখন জিডিএস টিমের মেম্বার যারা আছেন সুন্দর করে গুছায় কাজ করবেন এবং ফোল্ডারগুলো গুছায় রাখবেন। কাজের কিছু সিস্টেম থাকে, অনেকেই আছে তার পিসিতে যদি আপনি নিউ ফোল্ডার বলে সার্চ দেন লাখ লাখ আসবে নিউ ফোল্ডার। এটা কাজের সিস্টেম হলো না। পরবর্তীতে একটা কাজ সে করে, পরবর্তীতে ভুলে যায় আমি ওই কাজটা কিভাবে করছিলাম। আপনি যখন কাজ করবেন, আমার জিডিএস টিমে এখন থেকে ফাইল ওইভাবে আপলোড থাকবে, ওই ফোল্ডারে গেলে ওর যা যা ইরোর আছে সব ফাইল পাবেন। আচ্ছা, তো এখন আমরা প্রথমত ফাইলগুলা জিডিএস রোম থেকে ডাউনলোড করব, দেন আমরা আনজিপ করব। তো আনজিপ করা তো দেখানোর কিছু নাই, যে জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো এখন আমাদের যখনই টোটাল, এখানে মনে রাখবেন এখানে যতগুলা বুট ফাইল আপনারা আছে সবগুলা ডাউনলোড করবেন। যদি টাইম না পান রাতে ডাউনলোড করবেন, কারণ যখন কাস্টমার আসে তখন বাই চান্স কাজ করতে যায়, যদি বুট ফাইল না থাকে আবার ডাউনলোড করা, নানা রকম সমস্যা। যেগুলো দরকার, আপনি বুঝতে পারছেন যে আমি যেহেতু এখন জিডিএস টিমের একজন মেম্বার, কন্টিনিউ কি সকল কাজ বর্তমান মার্কেটে ঘুরতেছে আমি দেখতে পারতেছি কন্টিনিউ গ্রুপ থেকে। তো আমার আগের থেকে প্রস্তুতি নিতে সমস্যা কি, আমি কেন সেট আসার পরে প্রস্তুতি নেব? আচ্ছা, স্টেপ 4-এ আপনি যেটা করবেন, ফাইলটা আনজিপ করা হলো, তাহলে কি করলেন, প্রথমত ওল্ড ফাইল ডিলিট করলেন, তারপরে জিডিএস রোম থেকে ডাউনলোড করলেন, তারপরে যেটা করলেন আপনার এই যে ফাইলগুলো ডাউনলোড করে আনজিপ করলেন। এইবার আপনি যেটা করবেন, এই টোটাল ফাইল আনজিপ করা অবস্থায় এই ফোল্ডারটা আপনি জাস্ট কপি করবেন। অবশ্যই সি ড্রাইভে জায়গা থাকতে হবে, কারণ বোঝেনি তো প্রায় 10 জিবির উপরে ফাইল সাইজ হয়ে যায় প্রায়। আপনি এখানে আনলক টুলে আসবেন, সি ড্রাইভে আনলক টুলে যাওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি সরাসরি ডাটা ফাইলে যাবেন, দেন আপনি অ্যাপেলের ভিতরে এটা পেস্ট করে দেবেন। এখন যেটা হবে, আপনার যখন এই যে এরপরে যে ক্লাসগুলো আসবে এবং এরপরের কাজগুলো যখন আসবে, আপনি জাস্ট দেখবেন, ক্লাস দেখবেন, ওই অনুযায়ী কাজ করবেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, প্রথমত বুট ফাইল ইরোর নিয়ে আপনার টেনশন থাকতেছে না, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যে ফাইলগুলা আনলক টুল আপনি ওপেন করলেই সুন্দরভাবে শো করবে এবং ফোল্ডার ওয়াইজ শো করবে। এতে করে কি হবে, আপনার বারবার এক্সট্রা আলাদা আলাদা বুট ফাইলে ক্লিক করা লাগবে না। আমার আসছে iOS 12, আমি 12তে ক্লিক করে কাজ করব। আমার ডায়োগ মোড অন করতে হবে, আমি ডায়োগ মোডে ক্লিক করে কাজ করব। আমার আইফোনের আসছে হচ্ছে ধরেন iOS 14, আমি 14 সিলেক্ট করে কাজ করব। iOS 15 আসছে, 15 সিলেক্ট করব। এখন চলতেছে রানিং 16 সিলেক্ট করব। তো এই যে যে সুন্দরভাবে আপনি গোছানোভাবে কাজ করতে পারবেন, এতে করে ইরোর আসার সম্ভাবনা থাকবে না। এবং এর ভিতরে যে পরিমাণ বুট ফাইল অলরেডি আমরা ইনক্লুড করে দিছি ওই আনলক টুলের বুট ফাইলের সাথে এক্সট্রা, এতে করে আপনাদের ইরোর আসার কোনো চান্স থাকবে না। তো এরপরের যে স্টেপগুলা সম্পূর্ণ জিডিএস রুমে আপলোড করে দেওয়া হবে। আগে বুট ফাইলে যে এখন দেখেন এখানে ক্লিক করলাম, অ্যাপেলে যাই, দেখছেন ওখানে আমরা যা যা ওখানে আমরা কপি করে রাখছি সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা শো করছে এবং আপনাদের কাজ করতে সুবিধা হবে। এবং আমি ওইভাবে রিনেম করে দিছি আইওএস ভার্সন সহ, মডেল সহ, কোনো বিষয়ে যেন আপনাদের টেনশন না করা লাগে। তো সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন। এটা তো ছিল মাত্র সিম্পল, এরপর থেকে যেভাবে কাজ করবেন এটা ক্লাসটা সম্পূর্ণ ক্লাস জিডিএস রুমে পাবেন। তো সবাই ভালো থাকবেন, মনোযোগ সহকারে ক্লাস দেখবেন, জিডিএস টিমের রুলসগুলো মেনে চলবেন, আর ওয়েট করেন, অনেক ভালো কিছু আপনাদের জন্য আসছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এটা কিন্তু ক্লিয়ার হয়েছেন। এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারবেন পার্সোনাল নাম্বারে। এই হচ্ছে বিস্তারিত ছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।